হ্যালো বন্ধু, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। এখন বাজে 6:45। তো উঠেছি 6টার দিকেই, উঠে রেডি হয়ে গুছিয়েই বসে আছি। মানে আজকে তো কাজে যেতেই হবে, পড়ি মরি বাঁচি করে যাই করি না কেন। আজকে একটা বাইরে যাওয়ার আছে। আর আজকে সব মানুষের দিন দেওয়া, যেহেতু মাঝের 2টো দিন ছুটি ছিল, শনিবার রোববার, ওই জন্য আর কি। তো এখন আমার সাইকেল চালানোর মতো ক্ষমতা নেই। কালকে তো অতটা রাস্তা হেঁটে এসেছি, তারপরে এসে আমি আর বিছানা থেকে মানে যে দুটো খাবো ওঠার মতো ক্ষমতা ছিলাম না। মাঝরাত্রে উঠে ওষুধ খেয়েছি যাও না। তো যাই হোক, কাকাকে ফোন করে বললাম, মানে কাকা দিকে এসছে যে আমাকে একটু দিয়ে আসার জন্য। তারপরে আসার সময় আমি আবার যা করে গাড়ি করে আসবো কোন। এখন তো সকালবেলা দেখি গাড়ি পাবো না, আর সাইকেল চালানোর মতো ক্ষমতা নেই। মানে এই জ্বরে যার যার হচ্ছে আর কি, এত গা হাত পা ব্যথা আর এই মাথা কপাল যন্ত্রণা করছে, সে কি বলবো। আর আমার তো শুধু ঘুমই পাচ্ছে। আর এদিকে দেখো সকাল সকাল মা রান্নাবান্না প্রায় কমপ্লিট। মানুকে স্কুলে পাঠায় কেন বলতো, ওর এক শরীরটা মানে মতো হয়েছে তো, নাহলে এদিক ওদিক ঘুরে বেড়াবে। আর আরও বৃষ্টি হলে ভিজবে কোনে, তার থেকে 10টা পর্যন্ত তো স্কুল, ততক্ষণ স্কুলের মধ্যে থাকুক। তারপরে আসলে তো আর স্কুল নেই, টিউশনি নেই, আজকে কিছু নেই। ওকেও টেনে টেনে তুললাম। সকাল সকাল ডিম ভাজা কমপ্লিট, ভাত কমপ্লিট, এদিকে আলু ভাজা। আর একেবারে এই যে একটু লুচি করবে, কারণ ছোটো ভাইও নিয়ে যাবে। এদিকে কড়াইতে কী হচ্ছে আবার? মাছ। এত কাশির দপটে না, এই পিঠ টিট সব ব্যথা হয়েছে। আর রাতে বেশি হচ্ছে, সারাদিন মনে হচ্ছে নেই 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 করে, আর রাতে যেন প্রচুর কাশি হচ্ছে। মানে শরীরটা আর কি ভালো যাচ্ছে না, এত প্রেশার নিয়ে ফেলেছি। আর এদিকে এখনও এত কাজ। আমি যে এই মাত্র ফোন করে বলবো কাকু আমার শরীরটা খারাপ, যেতে পারছে না। আমার মানে বলার মুখ নেই, কী করে বলবো। উনিও তো হিমশিম খাবে না, কিছু করার নেই, কষ্ট হলেও যেতে হবে। তো যাই চলো দেখি, এদিকে মানুষকে দুটো ভাত খাইয়ে দিয়ে ওকে ওষুধ খাওয়াবো, তারপরে আমি বেরোবো। ওর ওষুধ খাওয়াটাও জরুরি। আর আমি এখন খাবো না, আমি দেখি পরে বিস্কুট খেয়ে নিয়ে কাজের ওখানে গিয়ে একটু ফাঁকা টাইমে, ফাঁকা কখন পাবো জানি না, কিন্তু তখনই ওষুধ খাবো। এখন খাবো, সকালবেলা ওষুধ খেলে আমার দেখতে হবে না, শুধু গ্যাসের ওষুধটা যে খেয়েছি। তো এইদিকে আর শুয়ে পড়েছি। কাকার টোটোতে যাওয়া বললাম, কাকার একটু জল টল নিয়ে আনতে গেল। 7:20 বাজে। আর কি পরিমাণে জ্বর এসছে আমার, যেমন না ঘুমও খুব পাচ্ছে। মানুষকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু ওই যে পরিমাণে সমানে কাশছে, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, কিন্তু ওর স্কুলে পাঠাইনি। স্কুলে আজ না হলে পরেও করা যাবে। শরীরটা ভালো নেই একটু, কিছু যে হচ্ছে সে আর কী বলে বোঝাবো। ও তারপরে তখন আমি ভিডিও করছিলাম 6:15 না 20-তে কি একটা ফোন করেছে, বলছে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। আমি বলছি আমার টাইম দেওয়া 7টা কিংবা 7:30টার মধ্যে যাব, এমনি অসুস্থ মানুষ, যেতে সময় দিন। কি বলবো বলুন দেখি। আমি যাচ্ছি, রেডি হয়ে আছে, কিন্তু গাড়ির জন্য বার হতে পারছি না। দিদি এখন টোটোতে বসে, ট্রেন যাবে, গেট পড়েছে, কাকা দিয়ে আসছে। 46 ট্রেন। তো এদিকে এখন বাজে দুপুর 1:20, বাড়ি এসছে 1টার সময়। স্নান করে রেডি হলাম, রেডি বলতে যে ড্রেসটা পরেছিলাম সেটাই পরেছি, যেহেতু একদম সময় নেই। এবার উপরে আসলাম, একটু চুল টুলগুলো আসিয়ে নেব। সিঁড়ি দিয়ে উঠে কি একটা কষ্ট হচ্ছে জানো না, শরীরটা তো দুর্বল, মনে হচ্ছে ঘুমায়। সেই সকালের পর থেকে এখন আমার ভিডিও করছি। আসলে শরীরটা ভালো নেই তো, ভুলে গেছি ভিডিও করতে। তো এদিকে সময় নেই বলতে আমাকে 2:30টার মধ্যে পৌঁছাতে হবে খোলাপোতা। কাকু অলরেডি চলে গেছে আগে থেকেই, কোর্টে গেছে, ওখান থেকে যাবে। আজকে একটা রেজিস্ট্রি আছে, মানে ফাইনাল আর কি।
তোমার আজকে আছে, আবার এই 2-3 দিন নেই, আবার কখন আবার জুড়ে যাবে তা ঠিক নেই। 2 দিন ছুটি পেলাম, ছুটি পেয়ে একেবারে আমি আর মানুষ অসুস্থ হয়ে পড়লাম। সেইভাবে যেটা ঘুমাবো, রেস্ট নেবো, সেইভাবে পারলাম না। তো যাই হোক, একটু করে 5 মিনিট একটু ভাবছি রেস্ট নেবো, রেস্ট নিতে গেলেই না ব্যাস চোখটা বন্ধ করলেই ঘুমিয়ে পড়বো আমি, আর মন থাকবে না উঠতে একটুখানি। ওই জন্য তোমাদের সঙ্গে বক বক করছি আর কি। তো এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো, অটো ধরবো, এখান থেকে সোজা যাবো কলেজ। কাকু বলেছে কলেজে যখন দাঁড়াতে, বসিরহাট কলেজ, তারপর ওখান থেকে কাকু আসবে, একসাথে দুজনে আমরা খোলাপথে যাবো, একদম খোলাপথের ওখানেই। কোন বাড়ি আমি চিনি না, সেই বাড়ি থেকে মেয়ের বাবা ফোন করেছে, ফোন করে বললো আমরা রেডি আছে, আপনি আসুন। আমি ওনাকে বললাম আমি এখনও বাড়ি ঢুকে নিই, রেডি হবো, তারপরে বার হচ্ছে। তাড়াতাড়ি করে আসতে পারলে আমারই ভালো। আর বিকেলবেলাও যাওয়ার কথা বলছিল কাকু, কাকু বলতো কাকু শরীরটা ভালো না, আমি আজকের বিকেলটা আমাকে ছাড়ুন, কালকে যাবো, ওখানে যা হবে। তো যাক চলো আর বক বক করবো না, দেখি রেডি হয়ে নেই। তো এদিকে বেরিয়ে পড়েছি, আর এই যে রাস্তা থেকে অটো ধরবো, কাকু অলরেডি ফোন করেছে, আমি বললাম আমি গাড়ি ধরছি দেখি। তো এদিকে তো অটো তো পেয়ে গেছি, আর এদিকে শরীর ভালো না, তার মধ্যে দুটো ব্যাগ, একটা নিজের ব্যাগ আর একটা হলো সেই ল্যাপটপের ব্যাগটা। কাকু তো এরকম চলে গেছে, আর আমি সব কিছু গুছিয়ে গেছি নিয়ে তাই বার হলাম, মানে একেবারে অফিস থেকে নিয়ে এসে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। অবশ্য গাড়িতে যাবো, অসুবিধা হবে না, কিন্তু তাও ভারী ব্যাগ, প্রচুর ল্যাপটপ এটা ওটা আছে না, ওই জন্য আর কি। এত কাশি হয়েছে, পিছনের পিঠ ব্যথা হয়েছে, আসলেই কেমন ব্যথা ব্যথা লাগছে আর কি। তো চলো কাজটাই করেই আসি। মেন রোড থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি। এই মেয়ের বাবা, কাকু তো সামনে ফার্স্ট। এই যে এই পিছনের এই বাড়িটা, এখানে কাজ করলাম। কাকু এখনো বাড়ি নেই, বেরিয়ে গেছি। আর ওরা প্রথম থেকেই নিমন্ত্রণ করেছিল দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করলাম একদম ঘরোয়া, মানে ওরা বাড়িতে রান্না করেছে, যেহেতু ওটা বিয়ের পরে রেস্টই হয়েছে ওই জন্য। কাকু মনে বার হয়নি, বার হচ্ছে। আর খুব কষ্ট হচ্ছে, বলছে কখন বাড়ি যাবো, এত পরিমাণে মানে কাশের গুঁতোয় পিঠ ব্যথা করছে, সে আর কি বলবো, পিঠ আর বুক দুটোই সমান। ভাই এসছে, হ্যাঁ ছেলে আমার ভাত খাই নেই, বাবারে ঘুমাচ্ছে, শরীরটা খারাপ। তো এসব অন্তত ভাই আবার আছে কাজ দেরি। আমি যেহেতু সাইকেল তো নিয়ে আসিনি, সেই সকালে ফাঁকা দিয়ে ভাইকে বললাম একটু বাইকটা নিয়ে আসিস, আরে হেঁটে হেঁটে যেতে হবে, আর না টোটোতে পাওয়া মুশকিল হয়ে যাবে। ভাই বাড়ি ছিল বলে ভুললাম, বাড়িটা তো তখন আমার আবার যেতে হতো, এটা কি করার। চুটকে চাটকার জন্য খাবার দাবার নিয়েছি, চকলেট, তারপরে দই, এইসব নিয়েছি। হ্যাঁ এসে বলছে ঝাম্পিরও জ্বর, সব মানে বাড়িতে লেগেছে আর সব একসাথে। এবার জ্বরের থেকে কি বলতো, বেশ বল ভাই ঠান্ডা লাগছে বল ভাই, আর গলাটা ব্যথা আর ব্যাস, আর আমার তো কেসে আর কি বলবো এক কথা বারবার। আমি বাড়ি গিয়ে একটুখানি মানে ঘুমাবো আর কি, যতক্ষণ পারবো ততক্ষণ ঘুমাবো। জ্বর হয়েছে তো, জ্বর হয়েছে কই দেখি, জ্বর কিরম দেখাই? হ্যাঁ জ্বর দেখা যায়, তাই তো জ্বর হলে পেয়ারা খাতি বলেছে। হ্যাঁ ডাক্তার কি বলেছে? হ্যাঁ খাবার খাবে না, কাশি হচ্ছে, হ্যাঁ আর নাক দিয়ে বেরোচ্ছে। চ দেখো ছোট কাকিমা সব কাঁচাকুচি সব আমাদের ঘরের মধ্যে। কি আছে? হ্যাঁ খাট, তক্তপোষ। ও বাপের স্ত্রী ঘরে কাদের, এই দেশে ঠাম্মার খাটটা না? ছেলে কি ঘুমাচ্ছে না? হ্যাঁ ছেলে ঘুমাচ্ছে, এই দরজা পর্যন্ত চলে এসে তোমার কেন লম্বা আরো দেওয়া যাচ্ছে না? বলেছে ওখানে, আমি বারবার বলছি কোনায় বসাতি, তা বলছে পরে দূর কথাটা শোনো, বলেছে যে এখন না পরে গিয়ে আমি একদিন এসে ঠিক করে দিই, বলেছে। ওই দেখো শোনো আমি কি বলছি, এটা এরকম লম্বাই দামে দিও না মা,
আপাতত থাক, আপাতত এখন খাবার জল তো থাক থাক থাক। দেখো গোটো মোটো শুয়ে আছে, একটুখানি কুচকো মতো হয়ে আছে যেন শুয়ে, কাঁথা গায়ে দেওয়া। এখন কটা বাজে কাকিমা? এখন নয়, 8টা। তো বাড়ি এসে দেখে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠলাম, একটু চা খেয়েছি। ওঠার মতো পরিস্থিতি নেই, আমরা যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের ওখানে আজকে বন্ধ। যা হোক রাতটুকু একটু সহ্য করতে হবে, নাহলে হসপিটাল যেতে হবে। কার? না, ঋষিতার বিয়ে হয়নি। কেন? আমাদের সে পড়তো, তো আমার নাম করলে চিনতে পারবা? ও তো একমাত্র ওর ঋষিতার বিয়ে হয়নি, আর সুদীপ্তারও হয়ে গেছে, ও ঈশিতার বিয়ে হয়নি, দুজন। তো যাই হোক, কাকিমা একটু খুব পিছন লাগা লেগেছে, কাকারও আবার জ্বর এসছে। ওই দেখি সে একটু ওআরএস আনতে বলেছি, মানুষ তো একদম শরীরটা দুর্বল। কাকিমা তো চল, কাকা আসছে ওই বাড়ির দিকে চল, মারও মানে ভাত হয়ে গেছে, চলো তাহলে। বাবা রাতটুকু একটু পার হলে হয়। চলো মা, বলবো না? কথা বললে মা, তুমি পরে যাবো তাহলে? সে এখান থেকে কথা বলবে। আর এদিকে এখানকার পরিস্থিতি একটু অন্যরকম, কারণ এখান থেকে রক্তকোষটা নিয়ে গেছে। এখানে এসে আগের বারে যেমন বাঁশের করা হয়েছিল তেমন করবো তো মা। আপাতত ঘরটা এখনো কমপ্লিট হয়নি, ওই জন্য এখানে বাঁশের একটা করবে। ঘর বাড়ির অবস্থা পুরো বেগতিক অবস্থা, দেখতে পাচ্ছি সব জামা কাপড় এদিক ওদিক করে ছড়ানো। বাবারই পড়ে যাচ্ছে, আমার সাইকেলও তোলা হয়নি। উফ, তক্তকোষে বাবা ঘুমাচ্ছে দেখো। তোমার তক্তকোষ না হলে হয় না কাকিমা, নিচে না গরম লাগে। আমি যখন উপরে ঘরে যখন নিচে শুতাম গরম লাগতো। হ্যাঁ হ্যাঁ, যার কাঠ জ্বালিয়েছে, পাকা চলছে এদিকে। আর ও দেখো এই যে মুড়ি দিয়ে শুধু ওই চোখটুকু দেখা যাচ্ছে, কই দেখি চোখ, কই দেখি জ্বলেছে কি দেখি, জাম্পি দেখি, কার বসবো কি করে, আমার হাত পা গরম। হ্যাঁ, উফ, তো পাকাটা বন্ধ কর দে। না রে, চালাতে হবে। সব অবস্থা খারাপ। তুই আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, তো আমার সঙ্গে এসো, এসো 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 এসো। ও তো নীল পাশ কেটে দেবো, দিও কেটে, তুমি চলো। তুই কেটে দিলে খুশি তো? হ্যাঁ আচ্ছা, ও তো চলো 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 ঘরে চলো, দে কম্বল দে। দেখ বাবা, সেই বাসনপত্র এখানে এখনো বেশি বেশি পাতুনি এখনো এইটাই। বাপি বললো যাচ্ছি, বই দেখ বাপি কই, ঠান্ডা লাগছে। কই বিস্কুট দাও, একটা জল দাও, জল দাও। আমি বিস্কুট খাবো। হ্যাঁ তুই তো ভালো মেয়ে না, জাম্পি শোনা ভালো। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছো? ওরে বাবা জাম্পি, তোমার কাছে হচ্ছে, আমার কাছে হচ্ছে। হ্যাঁ আমাদের বাড়ি কি একটা শুরু হয়েছে, সবার সবার শরীর খারাপ। আমি তো কালকে ভিডিও দিতে পারিনি, এডিট করার ইচ্ছা মন মানসিকতা নেই, ভিডিও করেছি ঠিকই, এডিট করার মতো পরিস্থিতি নেই। বাবা বল যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। লাভে টিটি ওঠো ঝাঁপি, ওঠো, বিস্কুট খেয়ে না, শিখি নাও, ভালো মেয়ে, শিখি নাও। ঝাঁপি কিছু খাচ্ছে না এখন, বিস্কুট খাবে, দাও ওর বিস্কুট দাও, সব ওই বিস্কুট। হ্যাঁ তোমার জামাইও নিয়ে এসে ওই বিস্কুট, বিস্কুট ভালো বিস্কুট তো খাও। তুই কোথায় ছিলিস আবার? চেচে খুলে একটু শরীরটা ঠিক হলো কি না হলো সেই চেচে খুলে সবে নতুন ঘরটা গিয়েছে, দেখি গা দেখি। আমি ফোন খুলে দেখি মেসেজ, এই দুটো ফোন করেছেন গেমের জন্য, বলছে আমার আর হবে না। ও টিভি দেখছে তো, চেচে তাই বাহ, খুব ভালো। দেখো আমাদের অনুরাধা কি সুন্দর ওষুধ খায়, বাহ 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 বাহ। ভালো ভালো। আর বন্ধুরা দেখছে বলো,
পুরোপুরি খেয়ে না, চার মতন করে খেতে হবে। বাবা কি সুন্দর ওষুধ খেয়েছে পারে ঝাম্পি সোনা। ঢাকনা কেরাম নাই খেতে হয় এরকম করে করে বাড়ি মানে একটু খাদ্য